মহিলাদের প্রস্রাবের রাস্তা সরু হয়ে যাওয়া, অনেকে হয়তো বুঝতেই পারেন না যে সরু হয়ে গেছে, কারণ উপসর্গগুলো দিয়ে অনেকেই আইডেন্টিফাই করতে পারেন না। আর আমাদের একটি কমন অভ্যাস আছে, আমরা প্রস্রাবজনিত যে কোনো উপসর্গ শুনলেই দুটি উপদেশ দিয়ে থাকি মানুষকে। সেটি কি? সাধারণ জনগণ যেটি করেন, পানি বেশি করে খাও, ঠিক হয়ে যাবে, 1 নম্বর উপদেশ। আর 2 নম্বর উপদেশ হচ্ছে আর একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নাও, খেলেই এটা দেখবা সেরে যাবে। কিন্তু দুটি ভুল উপদেশ, কারণ সকল রোগের চিকিৎসা কিন্তু প্রস্রাবজনিত উপসর্গ থাকলেই পানি বেশি খেলেই ভালো হয়ে যাবে এরকম নয়। কিছু কিছু ক্ষেত্রে পানি বেশি পান করলে আরো ক্ষতি হতে পারে। আবার অনেকেই বলে থাকেন একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নাও না, খেলেই তো এটা ঠিক হয়ে যাবে। কিন্তু না, আপনি যদি ডকুমেন্টেড কোনো ইনফেকশন না পান, তাহলে অকারণে কেন আপনি অ্যান্টিবায়োটিক সেবন করবেন? এতে তো দুটি ঘটনা ঘটছে, অকারণে সেবন করছেন প্লাস হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আজকের আলোচনায় আসছি মহিলাদের প্রস্রাবের রাস্তা সরু কি কি কারণে হতে পারে। প্রথমত আসি কারণ কি কি। একটি হচ্ছে যে প্রস্রাবের রাস্তায় যদি কোনো কারণে আপনি আঘাত পেয়ে থাকেন, সেটি কিভাবে হয়? যেমন প্রস্রাবের রাস্তায় যখন ক্যাথেটার দেওয়া হয়, অনেক সময় দেখা যায় সিজার করবার সময় বা অন্য কোনো অপারেশনের সময় প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার দেওয়া হয়, আঘাতজনিত কারণে হতে পারে। প্রস্রাবের রাস্তায় কোনো যন্ত্র দিয়ে পরীক্ষা করবার সময় তখন হতে পারে। দুর্ঘটনাজনিত কারণে প্রস্রাবের রাস্তায় আঘাত পেতে পারেন। অনেক সময় শারীরিক মেলামেশার সময়ও আঘাতজনিত কারণে এটা হতে পারে। এরপর আসি ইনফেকশন বা ইনফ্লামেশন বারবার যদি হতে থাকে, তখনও কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে এবং প্রস্রাবের রাস্তা সরু হয়ে যেতে পারে। এছাড়া কি কারণে হতে পারে? হরমোন ডেফিসিয়েন্সি আমরা যেটি বলি, হরমোনের অভাব। মহিলাদের শরীরে যদি ইস্ট্রোজেন নামক হরমোনের অভাব হয় তখনও হতে পারে। রেডিয়েশনের কারণে হতে পারে কোনো ক্যান্সার, সেটা কোলোরেক্টাল ক্যান্সার হোক, জরায়ুর ক্যান্সার হোক বা অন্য কোনো কারণে রেডিয়েশন থেরাপি নিলে অনেক সময় দেখা যায় প্রস্রাবের রাস্তা চেপে আসে বা সরু হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো কারণ জানা যায় না, অজানা অনেক কারণেও হতে পারে এবং সেসব কারণ অনেক সময় আইডেন্টিফাই করা যায় না, কিন্তু প্রস্রাবের রাস্তা সরু থাকে। জন্মগত পাওয়া যায়, তবে খুব খুব খুবই রেয়ার। এখন আসি কি উপসর্গ নিয়ে আসে। প্রথমত হচ্ছে বেশিরভাগ রোগী যেটি নিয়ে আসে, ঘন ঘন প্রস্রাব করতে হয়। 62% পেশেন্ট প্রায় ঘন ঘন প্রস্রাব নিয়ে আসে। অনেকেই আসেন প্রস্রাবের চাপ আসলে আমি আটকে রাখতে পারি না, আমার সঙ্গে সঙ্গে প্রস্রাব করতে যেতে হয়, এটি নিয়ে আসেন। এরপর আসি প্রস্রাব করতে কষ্ট হয়, চাপ দিয়ে করতে হয়। ম্যাডাম আমার দীর্ঘক্ষণ বাথরুমে বসে থাকতে হয়, চাপ দিয়ে করতে হয়, চিকন ধারায় প্রস্রাব হয়। প্রস্রাব করার পর মনে হয় যে না, প্রস্রাবটা ক্লিয়ার হয়নি, আরো প্রস্রাব হবে, এরকম অনুভূতি থাকে। এছাড়া ইন অ্যাডিশন যাদের এরকম সমস্যা থাকে তাদের তো ইনফেকশন থাকতেই পারে এবং ইনফেকশন জনিত কিছু উপসর্গ থাকেই। এখন আসি তাহলে আমি কি করব। আপনার যদি এই উপসর্গগুলো থাকে, আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করবেন। লজ্জা নয়, দ্বিধাদ্বন্দ্ব নয়। একজন ইউরোলজিস্ট যখন উপসর্গগুলো শুনবেন, তখন কিন্তু উনি আপনার ইতিহাস নেবার চেষ্টা করবেন যে আসলে এটি কোন দিকে যাচ্ছে বা কোন রোগের কারণে হয়েছে। আপনাকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। আমরা কিন্তু প্রস্রাবের রাস্তা যখন দেখি, তখন আমরা এটাও খেয়াল করি যে প্রস্রাবের রাস্তার মুখটা চেপে এসেছে কিনা, যে আমরা প্রস্রাবের রাস্তার মুখের যে বাইরের অংশটা যাকে আমরা বলি এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস, সেটি সরু হয়ে গেছে কিনা। অনেক সময় এই কারণে এরকম উপসর্গ থাকতে পারে। এগুলো করবার পরে আমরা সাধারণত কিছু পরীক্ষা করতে দিই। যেহেতু প্রস্রাবজনিত উপসর্গ থাকে, তাই ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক পরীক্ষা করতে দেওয়া হয় কোনো ইনফেকশন আছে কিনা। ইনফেকশন থাকলে তখন হয়তো কালচার সেন্সিটিভিটি অনুযায়ী অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে। এর সাথে কি করা হয়, যেহেতু রোগীরা বলেন যে আমার প্রস্রাব ক্লিয়ার হয় না, তাহলে এটি দেখার জন্য প্রস্রাবতন্ত্রের একটি আলট্রাসোনোগ্রাম, যাতে মূত্রথলি পুরোপুরি খালি হচ্ছে কিনা সেটিও বোঝা যায়, প্লাস পুরা কিডনি সিস্টেমটা আমরা দেখতে পারি। এরপর আসি আমরা ইউরোফ্লোমেট্রি নামে একটি পরীক্ষা করতে দিই, প্রস্রাবের গতির পরীক্ষা। ইউরোফ্লোমেট্রির যে কার্ভ আসে, আপনারা খেয়াল করবেন ইসিজির মতো এক ধরনের কার্ভ আসে। এই গ্রাফটা দেখলেই আমরা বুঝতে পারি যে আদৌ প্রস্রাবের রাস্তার কি অবস্থা। প্রস্রাবের রাস্তা যদি আসলেই চেপে আসে বা শুরু হয়ে যায়, তখন কিন্তু এটিতে রিফ্লেকশন আসে এবং আমরা ওখানে প্রস্রাবের ম্যাক্সিমাম গতি কত ml/সেকেন্ড সেটিও দেখতে পারি, দেখে আমরা ধারণা পেতে পারি। এরপরেও যদি কেউ কনফার্ম হতে চায়, তখন হয়তো ভিসিইউজি লাগে, আদারওয়াইজ আর কিছু প্রয়োজন পড়ে না। এখন আসি চিকিৎসা কি। চিকিৎসা কিন্তু পানি বেশি পান করা নয়, চিকিৎসা কিন্তু অ্যান্টিবায়োটিক নয়। প্রস্রাবের রাস্তা আপনার সরু হয়েছে, একে মোটা করতে হবে, আমরা বলি ইউরেথ্রাল ডাইলেটেশন। ইউরেথ্রাল ডাইলেটেশন এক ধরনের মাইনর অপারেশন, যার মাধ্যমে প্রস্রাবের রাস্তাটাকে যে সরু হয়ে এসছে এটাকে মোটা করে দেওয়া হয়। এবং ইউরেথ্রাল ডাইলেটেশন করে দেওয়ার পর আমরা বলি যে উইকলি, প্রতি সপ্তাহে আমি রোগীকে শিখিয়ে দেই বা আমরা সকলে রোগীকে শিখিয়ে দেই যে আপনি নল দিয়ে কিভাবে এই মোটা অবস্থাটা মেনটেন করবেন, সপ্তাহে একবার করে।
কোনো রোগী যদি এটি মেনটেন করতে ব্যর্থ হন তখন কিন্তু আবারও চেপে আসে। তাহলে চিকিৎসা কি? দ্বিতীয়বারও কিন্তু একই চিকিৎসা, আবারও ডাইলেটেশন, এবং প্রতি সপ্তাহে আপনাকে নিজের নল দিয়ে কিভাবে ডাইলেট করতে হয় এটি আমরা শিখিয়ে দিই। দ্বিতীয় ধাপের চিকিৎসা যদি ফেল করে তখন কিন্তু আর ডাইলেটেশনের অপশন থাকছে না। তখন আমরা বলি যে আপনার প্রস্রাবের রাস্তা নতুন করে তৈরি করে দিতে হবে। সেটি কি? গালের ভেতর থেকে আমরা চামড়া নিয়ে তৈরি করে দেই, বা যাদের মাসিক বন্ধ হয়নি তাদের ক্ষেত্রে মাসিক রাস্তার দেয়ালের চামড়া নিয়ে প্রস্রাবের রাস্তা তৈরি করে দেওয়া হয়। এটি বড় অপারেশন। আমি রোগীদেরকে পরামর্শ দেব যে আপনারা চেষ্টা করবেন সবসময় প্রাথমিক এবং দ্বিতীয় ধাপের মধ্যেই থাকতে, নিয়মকানুন মেনে চলতে, যাতে তৃতীয় ধাপের সার্জারিতে আপনাকে যেতে না হয়। আবার অনেকেই আছেন বলেন যে না, আমার পক্ষে আসলে প্রতি সপ্তাহে এভাবে ডাইলেট করা সম্ভব না, আমাকে একবারেই আপনার প্রস্রাবের রাস্তা নতুন করে তৈরি করে দেন। তখন হয়তো প্রস্রাবের রাস্তা নতুন করে তৈরি করে দেওয়ার চিন্তা ভাবনা করা হয় শুরুতেই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটি করা উচিত বা করা হয় সেটি হলো ইউরেথ্রাল ডাইলেটেশন। আশা করি আজকের ভিডিওটি দেখবার পরে এরকম সমস্যায় পড়লে অযথা অ্যান্টিবায়োটিক সেবন করবেন না, বা অতিরিক্ত পানি পান করেই এটাকে আপনি ভাববেন না যে শুধুমাত্র অতিরিক্ত পানি পান করলেই ভালো হয়ে যাবে। কারণ সঠিক সমাধান না নিলে হবে কি, আলটিমেটলি একসময় প্রস্রাবের থলিতে প্রস্রাব জমতে জমতে দেখা যাবে মূত্রথলির ক্যাপাসিটি বেড়ে গেছে, এর দেয়াল দুর্বল হয়ে গেছে, এর প্রভাব আবার আস্তে আস্তে কিডনিতেও যেতে পারে লং রানে।